চলতেছে ১৬ই রমজান অর্থাৎ মাগফিরাতের ষষ্ঠতম দিন। আজকের এই দিনে আমি আপনাকে শুধুমাত্র ২টা দোয়া শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহর রহমতের দরজা খোলা আছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার রহমতের দরজা খুলে কুদরতিভাবে বসে আছেন। আল্লাহু আকবার। আজকে দিনে যখনই সময় পাবেন এই ছোট্ট ২টা দোয়া আপনি পড়বেন। প্রথম দোয়াটা পড়বেন ৩ বার। এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিয়ে আপনার যত বালা মুসিবত আছে সকল কিছু থেকে আপনাকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অতীব টেনশন পেরেশানি এবং দুশ্চিন্তায় ভোগে ওই ব্যক্তি যেন এই দোয়াটা শুধুমাত্র ৩ বার আমল করে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে। খুবই ছোট দোয়া, আমি আপনাকে বাংলায় শিখিয়ে দিব। আল্লাহ তাআলা যদি আপনাকে তৌফিক দান করেন অথবা সেই কপাল ভালো ভাগ্য দেন, ইনশাআল্লাহ আপনি এই দোয়াটা আজকে এখান থেকে পাঠ করে যান। আপনার ভাগ্য খুলে যাবে, আপনার নসিব ভালো হয়ে যাবে, আপনার দরিদ্রতা দূর হয়ে যাবে। অনেকে বলেন, হুজুর আমার অনেক ঋণ, পাহাড় পরিমাণ ঋণ। আপনাকে আমি বলবো ইনশাআল্লাহ এই দোয়ার বদৌলতে আপনার সকল ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। কতবার পড়বেন? শুধুমাত্র ৩ বার পড়বেন। যত ঋণ আছে, দরিদ্রতা আছে, আল্লাহ তাআলা আপনার সকল কিছু দূর করে দিবেন, অভাব দূর করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দরিদ্রতা আসে গুনাহের কারণে। গুনাহের সবচেয়ে বড় এবং ভয়াবহ ক্ষতি হলো মানুষ আল্লাহর ইবাদত থেকে মাহরুম হয়ে যায়। দেখেন, মানুষ আল্লাহর ইবাদত করতে মন চায় না, নেক কাজের প্রতি কোনো আকর্ষণ থাকে না। যদিও হাতে অনেক সময় থাকে কিন্তু আল্লাহর হুকুম মানার মতো তৌফিক হয় না। যেমন আজানের শব্দ কানে আসে কিন্তু মসজিদে যে নামাজ আদায় করতে পারে না, করার মতো তৌফিক তার হয় না। দোকানে বসে আড্ডা দিবে, অযথা সময় নষ্ট করবে, অথচ মসজিদ একদম কাছে, তারপরেও মসজিদে যাবে না। হেলাফেলায় সময় নষ্ট করবে, আল্লাহর হুকুম ঠিকমতো পালন করবে না। পারিবারিক সমস্যার কারণে অথবা অসুস্থতার কারণে দিনের পর দিন দোকান বন্ধ রাখতে পারে, অথচ নামাজের জন্য 10 মিনিট দোকানটা বন্ধ রাখতে পারে না। কি বলেন, এগুলো সত্যি কথা? মোবাইলে সময় দেওয়ার টাইম আছে আমাদের, অজস্র সময় আমরা দিচ্ছি। ফেসবুক ইউটিউব দেখার সময় হয় কিন্তু নামাজের সময় হয় না। এগুলোই হয় গুনাহের কারণ। এগুলো করলেই মানুষ গুনাহের দিকে ধাবিত হন। আপনি এই জীবনেই চোখ দিয়ে যত গুনাহ করেছেন, এই কান দিয়ে যত গুনার কথা শুনেছেন, যত গান শুনেছেন, হাতের দ্বারায় পায়ের দ্বারায় মস্তিষ্ক চিন্তা ভাবনা দিয়ে যত গুনাহই আপনার হয়েছে, ইনশাআল্লাহ সকল গুনাহ মাফ হয়ে যাবে এই দোয়ার কারণে। সেই দোয়াটা কি? খুবই ছোট্ট দোয়া কিন্তু এর পাওয়ার অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদেরকে এই দোয়াটা পড়তে বলেছেন। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবরি। খুবই ছোট দোয়া, পড়েন আমার সাথে সাথে পড়েন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবরি। অর্থ, হে আল্লাহ, কুফর, দরিদ্রতা এবং কবরের আযাব থেকে পানাহ চাই। মাশাআল্লাহ, কি সুন্দর অর্থ দেখেন। আপনি সর্বাবস্থায় এইসব দোয়াগুলো পড়তে পারবেন। অজু লাগবে না, ব্যবসা বাণিজ্য করতেছেন এই দোয়া পড়তে পারবেন, হাঁটতেছেন পড়তে পারবেন, গাড়িতে বসে আছেন পড়তে পারবেন, ব্যবসা করতেছেন পড়তে পারবেন, চাকরি করতেছেন পড়তে পারবেন। মহিলা মা বোনদেরকে বলবো কাজের ফাঁকে ফাঁকে এইসব দোয়া পড়তে পারবেন। ভিডিওটা চালিয়ে ভুলে গেলে উচ্চারণ শুনে শুনে আপনি আস্তে আস্তে পড়তে পারবেন।
অনেকের পিরিয়ড অবস্থায়ও পড়তে পারবেন। অনেকেই প্রশ্নটা করেন, আজকে আমি এটার ভিতরে উত্তর দিয়ে দিলাম। যে কোনো অবস্থাতেই পড়তে পারবেন। দ্বিতীয় নাম্বার যেই দোয়াটা আমি বলবো, যত নেক আশা আছে আপনার মনের, যত আশা আছে, অভাব অনটন দরিদ্রতা, ছেলেটার বিয়ে হচ্ছে না, মেয়েটার বিয়ে হচ্ছে না, ঋণের বোঝা বেড়ে গেছে, আমার সন্তান লাগবে, আমার ছেলে কথা শোনে না, আমার মেয়েটা বেপরদায় চলে, আমার বাবা কথা শোনে না, আমার মা কথা শোনে না, আল্লাহ তাআলার দেওয়া নিয়ম মানে না, যত নেক আশা আছে, আপনি বেকার, চাকরি লাগবে, এই দোয়াটা পড়েন। কতবার পড়বেন? 313 বার পড়বেন। বসে, খুবই ছোট দোয়া, অনেকেই পারেন কিন্তু অনেকের ভুলে যান। যদি পেরে থাকেন অবশ্যই আমার সাথে সাথে পড়বেন। খুবই ছোট দোয়া, ইনশাআল্লাহ যেই কোনো নেক মনের আশা, হালাল মনের আশা পূরণ হবেই হবে। তবে আমাদের সমস্যা হচ্ছে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে ধৈর্য ধরে আমরা দোয়াগুলো পড়তে পারি না। যতদিন পর্যন্ত সমস্যার সমাধান না হবে, মনের আশা পূরণ না হবে, ততদিন পর্যন্ত আমল করে যাবেন। দোয়া কি? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অনেকেই বলবেন এটা এত ছোট, এটাতে মনে হয় কাজ হবে না। আমি একটু অর্থটা আপনাকে শোনাই। হে আল্লাহ, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি উত্তম কার্য সম্পাদনকারী। আল্লাহ তাআলার জন্য গুণগান করা হয়েছে, আল্লাহ তাআলার নাম নেওয়া হয়েছে এই ছোট্ট দোয়ার মধ্যে। যেই কোনো মনের আশার জন্য পড়েন 313 বার, ইনশাআল্লাহ পূরণ হবেই হবে। হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুনাহ থেকে বেঁচে থাকো, সবচেয়ে বড় আল্লাহর ওলি হতে পারবে। অর্থাৎ আপনি যদি গুনাহ করেই যান, আপনার কোনো কিছুই কবুল হবে না। আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে মাফ চান, সর্বাবস্থায় তওবা করেন, ইস্তেগফার পাঠ করেন, গুনাহ থেকে সরে আসেন, ফিরে আসেন আপনার আপন রবের দিকে, যিনি আপনার জন্য সব কিছুতে যথেষ্ট হয়ে যাবেন। এই রবের পথে ফিরে আসলে অনেক মজা পাবেন। জীবনের যত বড়ই সমস্যা হোক না কেন, যত বেশি অভাব অনটন হোক না কেন, ওই আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। রব্বুল আলামিন অনেকেই অনেক মনের আশা নিয়ে আপনার গুণগান গেয়ে এই দোয়াটা পাঠ করেছে, এই ভিডিওটা দেখতেছে, তাদের জীবনের সকল আশাগুলো আপনি পূরণ করে দিন। তাদের যত অভাব অনটন বালা মুসিবত দরিদ্রতা আছে, সকল কিছু থেকে আপনি তাদেরকে মুক্তি দিয়েন। হায় আল্লাহ, এই রমজানের ওসিলায় আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন। রব্বুল আলামিন এক বোন দোয়া চেয়েছেন, তার সন্তান লাগবে। রব্বুল আলামিন আপনি তাকে একটা নেক আমলি দিনদার একটা সন্তান দান করিয়েন আল্লাহ, আমিন। দয়া করে সবাই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন, কেননা কার দোয়া কখন কোথায় কবুল হয়ে যায় তা বলা যায় না। ইসলামিক ভিডিও পেলে শেয়ার করে দিবেন। রমজান মাস, কেউ যদি আপনার কারণে আমল করে 70 গুণ বেশি সওয়াব পাবেন। কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় সওয়াব উঠতে থাকবে। সুবহানাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।